কিরে রায়হান, কি দেখি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। স্কুলে চাকরি পাইছেন নাকি? ওই স্কুলের ছাত্রদের এইখানে প্রাইভেট পড়াই। কি এখনো তুই পোলাপানের প্রাইভেট পড়াস? তোরে দেখলি আমার বিশাল মায়া হয়। যখন ওই যে একসাথে পড়তাম, আমি শুধু পরীক্ষায় ফেল করতাম বিলে স্যারে আমার কইতো যে তোরে দিয়ে কিচ্ছু হবে না। আর তুই ছিলে আমাদের ক্লাসের ফার্স্ট বয়। স্যাররা তোরে নিয়ে গর্ব করতো, তুই বড় হয়ে এই হবি তা হবি, কত কথা। কিন্তু দেখ আজকে আমি কোন পজিশনে, আর তুই এখনো 2-4টা ছেলে পেলে পড়ায় সংসার চালাচ্ছিস। বন্ধু, আল্লাহ যার কপালে যেটা লিখে রাখবে ওইটাই হবে। আমি ওইসব নিয়ে চিন্তা করি না। তুই চিন্তা করবি কি? চিন্তা করতে গেলেও তো একটা যোগ্যতা লাগে, তোর তো সেই যোগ্যতাটুকু নেই। না বন্ধু, আল্লাহ তোরে যোগ্যতা দেছে, তুই শুক্রিয়া আদায় কর। আমারে যেই দিন আল্লাহ দেবে সেই দিন আমারও হবে। আল্লাহ দেবে কি, এখানে তো নিজেরও চেষ্টা থাকা লাগবে। তোর যে অবস্থা, তোর তো সে চেষ্টাও নেই মনে হচ্ছে। এখনো পর্যন্ত তুই স্কুলে এসে 2-4টা ছেলে পেলে প্রাইভেট পড়াই খাচ্ছিস। শোন, তুই যেসব স্কুলে এসে ছেলে পেলে প্রাইভেট পড়াইস না, এইসব স্কুল 4-5টা বানাই দেওয়ার ক্ষমতা আমার এখন আছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তোরে দেছে, আল্লাহ যেন তোরে আরো দেয়। আচ্ছা যাই হোক, ওইসব কথা বাদ দে। ওই সাত করছিল তুই নাকি বিয়ে করেছিস, একটা ছেলে হয়েছে। আমারে তো আর বলিস নি বিয়ের সময় যে তুই বিয়ে করেছিস। এখন যাই হোক, ছেলে যখন হয়েছে যাতে তো পারলাম না, দেখতেও তো পারলাম না। এ নেই, কি আর করার, তুই গরিব মানুষ। 5,000 মতো টাকা রাখ, ছেলে পেলের কিছু কিনে কেটে দিস। না বন্ধু, আমার টাকা লাগবে না, তুই বাসায় যে তোর ভাবির সাথে দেখা করে আসিস, আর তোর ভাইপোর মুখটা দেখে আসিস। না না, আমার এত এরকম কোনো সময় নেই যে যাবো। সবসময় ব্যস্ত থাকতে হয় তো, তার থেকে তুই টাকা কড়া রাখ। বাচ্চার জন্য কিছু কিনে না যাস না, আর ভাবির জন্য কিছু নিয়ে যাস না। তুই থাক, আমার একটু কাজ আছে। আচ্ছা বন্ধু, সময় পেলে বাসাতে ঘুরে আসিস। আচ্ছা যাবানে, যদি সময় লাইন করতে পারে তাহলে এক পাক যাবানে। শামীম ভাই বাড়ি আছেন? হ্যাঁ, কে? ভাই আমি সাদিমা আসছিলাম। ও সাদিমাম, তা হঠাৎ করে কি হয়েছে বল? ভাই বিকেল বেলায় গ্রামের লোকজন একটু বসবে, তা আপনি কি যেতে পারবেন? একটা বিষয়ে আলোচনা হবে। হাতে তো আজকে সময় নেই, তারপর চেষ্টা করবেন যাওয়ার জন্য। ভাই আপনি অবশ্যই যাবেন, কারণ আপনি না গেলে তো হবে না। আপনি ছাড়া তো ভালো সিদ্ধান্ত কেউ নিতে পারবে না। আচ্ছা যা দে, আমি আসবানে। আচ্ছা ঠিক আছে ভাই, গেলাম, আইসেন তালি। বাচ্চা ভাই, সবাই তো চলে আসে, তাহলে আমরা আলোচনাটা শুরু করি। আলোচনাটা হচ্ছে, আমাদের এলাকার মুসল্লিরা নামাজ পড়তে যায় ওই পূর্ব পাড়ার মসজিদে। তাই আমাদের এলাকায় একটা মসজিদ বানানোর দরকার। এই মসজিদটা কোন জায়গায় বানাবো, এই জায়গাটাই নির্বাচন করতে হবে। তাহলে সিদ্ধান্ত নাও। এই শামীম ভাই চলে আসে, এই আপনি সরেন সরেন সরেন, এখানে শামীম ভাই বসতে দেন, সরেন, ওঠেন ওঠেন। শামীম ভাই এখানে বসেন, এখানে বসেন। বসো বসো। এখানে কি দেখে আলোচনা হচ্ছে? শামীম, আমাদের এলাকায় একটা মসজিদ করবো তো, ওই মসজিদের বিষয়টা নিয়েই আলোচনা হচ্ছে। ও ভালো কথা তো, মসজিদ করলে করতে হবে, তা কোন জায়গায় করবেন? শামীম, জায়গা তো দুটা পাইছি। একটা হচ্ছে আমার বাড়ির পাশে রোডের সাথে, আর একটা হচ্ছে এই যে তোমাদের মাঠ আছে না, এই মাঠের ভিতরে। এখন কোন জায়গায় করলে ভালো হয় এটা নিয়ে আলোচনা করছি। ভাই দুটো জায়গায় তো ভালো, কিন্তু আমার ধারণা অনুযায়ী মসজিদটা মাঠের ভিতরে করাই উচিত। কারণ কি, রাস্তার কোলে জায়গার কিন্তু মেলা দাম। ভবিষ্যতে ওই জায়গায় দোকানপাট উঠলি যাই হোক ভাড়া দিয়ে খাওয়া যাবে, আর ওই মাঠের ভিতরে জায়গা তো ফেলাই রাখতে হবে। এই জন্য ওকে নিয়ে মসজিদটা করলে ভালোই হবে না। কথাটা শামীম ঠিক আছে, তারপরেও ওই মাঠের মধ্যে মসজিদ করলে মুসল্লিরাই কাদা পানি ভেঙে ওই মাঠের মধ্যে কিভাবে যাবে নামাজ পড়তে? আমার মতে ওই রাস্তার পাশে মসজিদটা করা ভালো। তুই সব সময় উল্টো পাল্টা কথা কইস। দেখেছেন ভাই, ওর মাথায় কোনো জ্ঞান বুদ্ধি আছে? রাস্তার কোলে মসজিদটা করলি জায়গাটা নষ্ট হবে, এইটুক জ্ঞান ওর মাথায় নেই। ও উল্টো পাল্টা বইতেছে। তোরাই যখন বিচার করবি, তাহলে এখানে আমার টাকার কি ছিল? তোরাই কর। ভাই আপনি যেটা কবেন ওইটাই সঠিক। ওর কথা শুনতেছে কিটা? ওরা ডাকেছে কিটা? ওরে তো কেউ ডাকিনি, ও এমনি চলে আসে। ওরে যখন কেউ ডাকেনি, তাহলে এনে সে নাক গলাচ্ছে কি করতি? মসজিদ করলি তো মুরদ হবেন না 5টা টাকা দিয়ার। ভাই ওই যা করার আমাদেরই করতে হবে না, আর সবাই মুখ গালামি যা দেবে না, কেউ 5 টাকাতে সাহায্য করবেন না। তাই ভালো বন্ধুর বিচার আমাদেরই করা লাগবে। এখন আমি যা করলাম ওইটাই করেন, মসজিদটা ওই মাঠের ভিতরেই করেন, এতে আমাদেরই লাভ ভবিষ্যতে। আচ্ছা ভাই শোনেন, শামীম ভাই যেটা বলবে এখানে সেটাই রাইট, আর অন্য কারোর কথাই গুরুত্ব দেওয়ার দরকার নেই। শান্ত, আসলে এলাকার বিষয় তো, সবার সাথে আলোচনা করেই এই কাজটা করা সম্ভব। কারণ সবার একটা ভালো পরামর্শ আছে। রোডের পাশে যদি মসজিদটা হয় তাহলে সবার জন্য সুবিধা হয়, এটা আমার খেয়াল। তারপরেও আলোচনা করে দেখি কোন জায়গায় করলে ভালো হয়। ভাই আপনারা তো সিদ্ধান্ত নিয়েই ফেলাইছেন যে রাস্তার কোলে মসজিদ করবেন, তাহলে আর সবার পরামর্শ নেওয়ার কি দরকার? আর আমার এখানটাকে অপমান করার কি দরকার? তাহলে রাস্তার কোলেই করতেন মসজিদ। ভাই আপনি রাগ করেন না, আপনি যা কবেন এখানে তাই হবে। কিটা কি কইলো এই সমস্ত দেখার বিষয় নেই। এখন আমার কথা যদি রাইট হয়, তাহলে আমার কথা হচ্ছে একটাই, মসজিদ রাস্তার কোলে করে সুন্দর জায়গাটা নষ্ট করতে পারবো না। তার থেকে ওই মাঠের ভিতরে মসজিদ করলে মসজিদের কাজ শুরু করেন। মসজিদে যত ইট লাগে আর যত টাকা খরচ হয় অর্ধেক আমি বহন করে দিবানে। আচ্ছা ঠিক আছে বাচ্চা ভাই, মসজিদের কাজ যখন শুরুই হয়ে যাচ্ছে,
তার আগে একটা কাজ করতে হবে। এই মসজিদ হয়ে যাওয়ার পরে মসজিদের সভাপতি হবে কে? সভাপতি কিটা হবে এইটা নিয়ে তোর ভাবার দরকার নেই। সভাপতি কিটা হবে, যে টাকা পয়সা দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, সেই হবে সভাপতি। ওই শামীম হবে সভাপতি, আর বাসা বাড়ি থাকে সে আছে সদস্য হবে। আসলে সাদিমাম, আমি তো সভাপতি হতে চাইলাম না, এটা তো চাপের বিষয়। এখন এত চাপ, চারিদিকে চাপ তো আমার নেওয়ার পক্ষে সম্ভব না। আমি চাইলাম যে বাচ্চা ভাই সিনিয়র আছে, বাচ্চা ভাই সভাপতি হোক। কিন্তু যেহেতু এলাকার লোক, মহল্লার লোক, তোরা সবাই আছিস, সবাই মিলে আমারই বানাচ্ছিস, তাহলে আর কি করার, মাইনে নিতেই হবে। আলহামদুলিল্লাহ, কবুল করলাম সভাপতি আমি। আরে রাহেন, তোর আর কোনো কাজ কাম আছে? ওই দা মসজিদে আজান দিচ্ছে, যা নামাজ পড়ি। মাথায় তো টুপি দিচ্ছে, নামাজ তো মনে পড়িস না, যা। যা রায় নামাজ পড়লি যা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আসসালামু আলাইকুম। সমাজে এখন শিক্ষার থেকে অর্থের মূল্যায়ন বেশি। শিক্ষিত মানুষের থেকে অর্থলা মানুষকে বেশি মূল্যায়ন করা হয়। তারা ভুল বললেও সেটা সঠিক হিসেবে উপস্থাপন করা হয়।